সেনেট প্রতিক্ষণের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করছি। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একটা মিছিল বের করে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন। আর এই যৌক্তিক দাবি নিয়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, কিন্তু শেষ পর্যায়ে পর্যন্ত এসে দেখেছি আমাদের কথা কেউ কোনো কর্ণপাত করছেন না। কাজে আমরা শেষবারের মতো বলে দিতে চাই, যদি আমাদের এই দাবি পূরণ না হয় আমরা কোনো কর্মকাণ্ড কোনো কাজ আর করবো না। কাজে আমাদের দিয়ে সকল কাজ করেন, আমাদের দাবি দেওয়া মানবেন না, সেটা হতে পারে না। এই অযৌক্তিক কথা, যে জন্য আজকে এত সংগ্রাম বৈষম্যহীনতার জন্য এত কিছু করা হয়েছে, কেন আজকে সেই দাবি আমাদের পূরণ হচ্ছে না? আমাদের প্রজ্ঞাপন জারি করা নিয়ে অনেক উপদেষ্টা বলে যে যদি প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে নাকি দ্রব্যমূল্যের উপরে বৃদ্ধি চাপ পড়বে। আজকে যদি চাপ পড়ে তাহলে 2 বছর পরেও যদি করে তখনও তো চাপ পড়বে। অতএব আমাদেরকে এখনই প্রজ্ঞাপন জারি করে দেওয়া হোক। চাপ যদি পড়ে সেটা সকল জনগণের উপরে পড়বে। আমরাও জনগণ, আমরা কর্মকর্তা কর্মচারী জনগণ, সারা দেশের মানুষ জনগণ। অতএব সবাই আমরা মিলে ভোগ করবো, সবাই আমরা মিলে সব অধিকার ভোগ করবো। আমি সরকার বাহাদুরকে বিনীতভাবে অনুরোধ করব, অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন জারি করুন। তাল বাহানা করিয়েন না, তার ফল ভালো হবে না। সুতরাং আমি আশা করব আমরা যারা এখানে উপস্থিত আছি আগামী 6 তারিখের প্রোগ্রামে প্রত্যেকে একতাবদ্ধভাবে আমরা ঢাকায় রওনা হব, এবং যদি 6 তারিখের মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে প্রজ্ঞাপন কিভাবে আদায় করতে হয় আমরা জানি। আন্দোলনটা করতেছেন সরকারি কর্মচারী হিসাবে, বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যে আন্দোলনের উদ্দেশ্যটা কি? আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য হলো, দীর্ঘদিন ধরে আমাদের নবম পে স্কেল নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সরকারও আমাদের আন্দোলনের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিও প্রস্তাবনা আকারে সরকারের কাছে উপস্থাপন করেছে, কিন্তু অদ্যাবধি আমাদের গেজেট প্রকাশ করা হচ্ছে না। যেহেতু দীর্ঘদিনে আমাদের সে দাবি, একটা যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী আন্দোলন করে আসছে, এই যৌক্তিক দাবির অনতিবিলম্বে যেন গেজেট আকারে প্রকাশ করা হয়, সেটা আমাদের একমাত্র দাবি। সেটা নির্বাচনের আগেই যেন প্রকাশ করা হয়।